গুড মর্নিং। সিট ডাউন প্লিজ। তো আজকে আমি তোমাদেরকে অনুপাতের কতগুলি অঙ্ক শেখাবো, এবং তোমরা জানো যে অনুপাত পাটিগণিতে কত গুরুত্বপূর্ণ একটা টপিক। অনুপাতের অঙ্ক সম্বন্ধে তোমাদের যদি সঠিক জ্ঞান তোমরা যদি অর্জন করতে পারো, তাহলে জটিল থেকে জটিলতর অঙ্ক খুব অনায়াসেই তোমরা সেভাবে সমাধান করতে পারবে। এখন অঙ্কগুলি শুরু করার আগে আমি তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। আর মন দিয়ে পড়াশোনা করো, এই বলেই আমি ক্লাসটি শুরু করছি। আমি আজকে ক্লাসে যতটি অঙ্কই আমি তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটি অঙ্ক কিন্তু কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসা প্রশ্ন। হাই র্যাঙ্কের WBCS পরীক্ষা, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা, ফুড ইন্সপেক্টরের পরীক্ষা, বা বিভিন্ন যে চাকরির পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরবো। সুতরাং খুব মন দিয়ে ক্লাসটি বোঝার চেষ্টা করো, শোনো, ঠিক আছে? তাহলে শুরু করছি। ক্লাসের যে প্রথম অঙ্কটি, সেটি কিন্তু ওই RRB NTPC 2016 সালে আসা একটি প্রশ্ন আমি তুলে ধরেছি এখানে। এবং এই প্রশ্নটিতে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত 3:1। খুব মন দিয়ে শোনো, অঙ্কটি খুব সোজা। দুটি সংখ্যার অনুপাত 3:1 এবং তাদের সমষ্টি মানে কি? যোগফল। তাদের যোগফল 72। তাহলে সংখ্যা দুটির পার্থক্য হবে। চারটি কিন্তু উত্তর দেওয়া আছে। অপশন A 24, অপশন B 36, অপশন B 32 এবং অপশন D 28। কোন অপশনটি উত্তরটি সঠিক তোমাদেরকে নির্ণয় করতে হবে। অঙ্কটি খুবই সোজা। দেখো না, আমি আগে কিন্তু বলেছি, এর আগে আমি হয়তো কতগুলো অনুপাতের অঙ্ক দেখিয়েছি তোমাদেরকে। তো তাতে বলেছিলাম আমি যে অনুপাতের অঙ্কে যদি অনুপাতটি দেওয়া থাকে, দুটির হোক বা তিনটির হোক, যে অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতের সঙ্গে x গুণ করে তোমরা সেটিকে মোট ধরে নিতে পারো। তো মনে করি আমরা যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো 3:1। এবং মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x, বুঝতে পারছো? এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 1x। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 1x। এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার, দেখো চাকরির পরীক্ষাতে যখন তোমরা অঙ্কগুলো করবে বা যারাই করবেন, এরকম ভাষায় লেখার কোনো কিন্তু প্রয়োজন নেই। খুব অল্প সময়ে ক্যালকুলেট করে কেবল উত্তরটি নিয়ে আসাই হচ্ছে প্রধান লক্ষ্য। তোমরা তো ক্লাস 6-এর জন্য তৈরি হচ্ছ, অ্যানুয়াল পরীক্ষার জন্য। তোমাদের কিন্তু ওইরকম ভাবে করলে চলবে না। তোমাদেরকে অঙ্কটি ভাষায় লিখে প্রকাশ করে দেখিয়ে দিতে হবে যে তুমি কিভাবে ধীরে ধীরে ধাপে ধাপে একটি অঙ্ক করছো। সুতরাং আমি তোমাদের কথা ভেবেই আমি অঙ্কগুলি করছি, ঠিক আছে? তাহলে এইভাবেই লিখবে, আমি যেমন ভাবে লিখছি তোমরা সেইভাবেই লিখবে পরীক্ষাতে। যে মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 1x। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে তো? হয় ক্লিয়ার আছে কিনা আছে বলো? হ্যাঁ। এবং তাদের সমষ্টি মানে কি? যোগফল। তাহলে 3x এবং 1x কে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 4x। তাহলে 3x প্লাস 1x সমান কত পাবো? 4x। এই যোগফলটা কিন্তু আমাদের ধরে নেওয়া সংখ্যা অনুসারে যোগফল, কিন্তু অঙ্কতে দেওয়া সমষ্টি কত? 72। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 4x সমান 72। উই ক্যান সে অর নট? আমরা বলতে পারি কি না বলো?
পারি। তাহলে অতএব শর্তানুসারে 4x সমান 72 और x is equal to 72/4 সমান হবে কত 18। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম, x এর মান তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি আমরা ধরে নিয়েছি 3x। প্রথম সংখ্যাটি আমরা ধরে নিয়েছিলাম 3x। তাহলে প্রথম সংখ্যাটি হলো কত? x এর মান তো পেয়ে গেছি, 3 × 18 = 54। হ্যাঁ, আর দ্বিতীয় সংখ্যাটি বলো, দ্বিতীয় সংখ্যাটি হলো কত? 1 × 18 = 18। তোমাদের সংখ্যা দুটি কি কি বলা হয়নি? তোমাকে শেষে বলা হয়েছে তাহলে সংখ্যা দুটির পার্থক্য। এখানে পার্থক্য কত বিয়োগ করে পাবো, অতএব পার্থক্য কত পাবে? পার্থক্য পাবে 54 - 18 সমান আরো কত? 14, 6 14 হাতে 1 2 আর কত 5 3 এ 5 36। দেখো কোন অপশনে দেওয়া আছে উত্তরটি? বি। সো বি উইল বি দা রাইট অ্যানসার অফ দিস কোশ্চেন। বুঝতে পারলে তো? এইভাবে আমরা একটি একটি অঙ্ক খুব ভালোভাবে বুঝে বুঝে করে নিব। তাহলে অঙ্কটি সবাই বুঝে গেছো? তাহলে আমরা পরে এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট অঙ্ক। এখন দেখো 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে তিনটি সংখ্যার সমষ্টি 136। দেখো আমরা এর আগে যদি অনুপাত দেওয়া ছিল তো অনুপাত থেকে আমরা x গুণ করে মোট ধরে নিয়েছিলাম, এখন কিন্তু অনুপাত দেওয়া নেই, কেবল তিনটি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 136 এবং প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। এখানে একটি গন্ডগোল রয়েছে, মানে অনুপাতটি কিন্তু সরল অনুপাতে দেওয়া নেই। যদি এ মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার একটা সরল অনুপাত দেওয়া থাকতো তাহলে আমরা x ধরে করে নিতে পারতাম, কিন্তু এখানে তোমাকে প্রথমে সরল অনুপাতটি তোমাকে বের করে নিতে হবে। দেওয়া আছে 2 নম্বরে দেওয়া আছে প্রথম অনুপাত দ্বিতীয়, প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যার উপর কত আছে? 2:3। কত আছে? 2:3। আর দ্বিতীয় অনুপাত তৃতীয় কত দেওয়া আছে বলো? 5:3। 5:3। আমরা জানি অনুপাতকে আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি যে কোনো সময়। তাহলে আমরা এদিকে লিখতে পারি প্রথম বাই দ্বিতীয়, পারি কিনা পারি বলো? প্রথম বাই দ্বিতীয় সমান 2/3। এর নিচে লিখব সুবিধার্থে দ্বিতীয় বাই তৃতীয় সমান লিখতে পারি 5/3। এরকম অঙ্ক তোমরা কিন্তু আমি আগে করে দেখিয়ে দিয়েছি। যদি এরকমের হয়, দেখো এখানে দ্বিতীয়টির মান এখানে 3, এখানের মান 5, ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি। তাহলে কি করা হবে? এরপর কি করা হবে? এমন ভাবে এটিকে এবং এটিকে গুণ করব কিছু কিছু সংখ্যা দ্বারা, যাতে এই দ্বিতীয়টির মান যেন দুই জায়গায় একই থাকে, একই হয়। তাহলে বলো কি করব? 3 কে কত দ্বারা গুণ করব? 5 কে কত দ্বারা গুণ করব? 3 কে 5 দ্বারা গুণ, 5 কে 3 দ্বারা গুণ করা হলো। কিন্তু অন্য নিয়মে বলা হয়েছে যে যদি কোনো অনুপাতের কোনো পদকে তুমি নিজের থেকে কোনো সংখ্যা দ্বারা গুণ করো তাহলে সঙ্গে সঙ্গে অন্য পদটিকেও কিন্তু একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটি নিয়ম, এটি নিয়ম। তাহলে আমরা দ্বিতীয়ত হচ্ছে উত্তর পদ, প্রথম হচ্ছে পূর্ব পদ। তাহলে এই অনুপাতটিতে আমরা উত্তর পদটিকে 5 দ্বারা গুণ করলাম, সঙ্গে সঙ্গে পূর্ব পদটিকে 5 দ্বারা গুণ করতে হবে। এখানে দ্বিতীয় অনুপাতের দ্বিতীয়টি হচ্ছে পূর্ব পদ,
তাহলে পূর্ব পদকে আমরা 3 দ্বারা গুণ করলাম, সঙ্গে সঙ্গে উত্তর পদকে 3 দ্বারা গুণ করে দিলাম। তাহলে কি হবে? অনুপাতটি বজায় থাকবে, অপরিবর্তিত থাকবে, অটুট থাকবে, কোনো পরিবর্তন হবে না, এবং এটাই নিয়ম। সমান তাহলে এখানে কত হলো বলো? 5 দুগুণে 10 বাই 15, আর এখানে হলো 15 বাই 9। দেখো এখানে বি এর মান, মানে দ্বিতীয় সংখ্যার মান কি হলো? 15 হয়ে গেল। অতএব আমরা এই বলতে পারি, অতএব প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত তৃতীয় সমান বলতে পারবে আমরা 10 অনুপাত 15 অনুপাত 9। এখানে আমরা অনুপাত পেয়ে গেলাম, এখানে আমরা অনুপাত। তাহলে এখানে আমরা প্রত্যেকটা অনুপাতের সঙ্গে x গুণ করে করে প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটিকে ধরে নিতে পারি। হ্যাঁ, তাহলে এখন আমরা মনে করি, এখন আমরা মনে করি প্রথম সংখ্যা সমান 10 x। আমি কি বললাম, তোমরা বুঝছো কি না বুঝছো বলো? তাহলে তোমরা রেসপন্স দিচ্ছ না কেন? রেসপন্স না দিলে আমি বুঝে নিব তোমরা বুঝতে পারছো না। আমি কি বললাম, যখন দুটির হোক তিনটির হোক যদি অনুপাতটি আমরা পেয়ে গেলাম, তো সেই অনুপাতগুলির সঙ্গে x গুণ করে আমরা মোট ধরে নিতে পারি। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি হলো 10x, দ্বিতীয় সংখ্যাটি 15x, তৃতীয় সংখ্যাটি 9x। এটি হলো তিনটি সংখ্যা, প্রথম সংখ্যাটি 10x, দ্বিতীয় সংখ্যাটি 15x, তৃতীয় সংখ্যাটি 9x। কি বলা হয়েছে এরপর দেখো, তিনটি সংখ্যার সমষ্টি, তিনটি সংখ্যার সমষ্টি। তাহলে এই তিনটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, প্রথম সংখ্যাটি 10x, দ্বিতীয় সংখ্যাটি 15x, তৃতীয় সংখ্যাটি 9x, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত হবে বলো? যোগ করে পাবো। 5 আর 9 14, 4 হাতে 1 2 3 34x পাবো কিনা? পাবো। তাহলে সেই 34x এর মান নিশ্চয়ই কত? 136। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 34x সমান 136। তাহলে x এর মান কত হলো? 136। ধরে বলবে 136 বাই 34 সমান 4। তাহলে x এর মান কত হলো? 4। x এর মান পেয়ে গেলাম মানে আর আমাদের কোনো চিন্তাই নেই। প্রথম সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যাটি কত, তৃতীয় সংখ্যাটি কত আমরা খুব সহজে বের করতে পারি। এখানে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি কত, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যাটি বের করে সময় নষ্ট করার কোনো যুক্তি নেই, তো সরাসরি আমরা দ্বিতীয় সংখ্যা লিখে দিচ্ছি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যাটি হলো 15x বা 15 গুণিত 4 সমান 60। কোন অপশনে দেওয়া আছে? বি অপশনে দেওয়া আছে, সুতরাং বি অপশনটি সঠিক। তাহলে এরপর আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 3-এ। অঙ্ক নম্বর 3-এ বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4। দুটি সংখ্যা থেকে 3 বিয়োগ করলে সংখ্যাদ্বয়ের অনুপাত হয় 2:3। তাহলে সংখ্যা দুটির সমষ্টি হলো, 4টি অপশন আছে, এ 16, বি 20, সি 21 এবং ডি 22। তাহলে দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করছি না, আমি আগেই বলেছি যে যদি অনুপাত দেওয়া থাকে, দুটির 3টি 4টি অনুপাত দেওয়া থাকে, তাহলে সেই অনুপাতের সঙ্গে x গুণ করে আমরা মোট ধরে নিতে পারি। তাহলে আমরা মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো
4x। তাহলে শুরু করছি এখান থেকে। মনে করি প্রথম সংখ্যাটি হলো 3x এবং দ্বিতীয় সংখ্যাটি হলো 4x। তাহলে একটি 3x এবং একটি 4x। দুটি সংখ্যা থেকে 3 বিয়োগ করা। তাহলে প্রথমটি থেকেও 3 বিয়োগ করে দাও আর দ্বিতীয়টি থেকেও 3 বিয়োগ করে দাও। যদি বিয়োগ করা হয় তখন তাদের অনুপাতটি হবে 2:3। তাহলে আমরা বলতে পারি প্রথম সংখ্যা কত 3x এবং দ্বিতীয় সংখ্যা কত 4x। তাহলে প্রথম সংখ্যাটি থেকেও 3 বিয়োগ করে দেব আর দ্বিতীয় সংখ্যাটি থেকেও 3 বিয়োগ করে দেব। তখন অনুপাতটি কত হবে 2:3। এবার বুঝতে পারছো তো? প্রথম সংখ্যাটি থেকেও 3 বিয়োগ করে দাও, দ্বিতীয় সংখ্যাটি থেকেও 3 বিয়োগ করে দাও, তখন যে নতুন অনুপাতটি হবে সেটি হবে 2:3। তাহলে এখান থেকে 3 বিয়োগ করলে কত হয়? এটা হবে। আর এখান থেকে 3 বিয়োগ করে দিলে এটা হবে। এই বুঝতে পারছো তো? এরপরে আমরা কি করব বলো? এরপরে কি করব বলো? দেখো আমার আঙুলে দেখো, এটা কি বলা হয়? এটা বলে বজ্র গুণন। এটাকে বলা হয় আচ্ছা বজ্র গুণনের সময় তোমরা কোন দিকের গুণটি আগে করবে? এই দিকেরটা করবে না এই দিকেরটা করবে বলো? যে দিক থেকে আমরা গুণটা বেশি পাবো, যেমন এখানে 4 কে 2 দ্বারা গুণ করলে 8x হবে, এখানে 3 কে 3 দ্বারা গুণ করলে 9x হবে। তাহলে এটি বেশি হচ্ছে। তাহলে এই দিকের গুণটি তুমি আগে করবে, এদিকে আগে করো। কত হবে? তাহলে অতএব শতানুসারে, এখানে শতাংশ লেখা দরকার নেই। তাহলে অতএব 3 3 এ 9, 9x মাইনাস 3 3 এ 9 সমান। এবার এদিকের গুণটা করো, 4 2 8 x মাইনাস 6 হলো কি না হলো? এবার সমাধান করে নাও। বা 9x, তাহলে সমাধানের নিয়মটা কি হচ্ছে যে বীজ যুক্তগুলোকে বাম দিকে করে দাও আর বীজহীনগুলোকে ডান দিকে রেখে দাও। তাহলে সমান নিচে সমান দাও। তাহলে বীজ যুক্ত মানে 9x আর 8x, এই 9x তো বাম দিকে আছে, তাহলে 9x এই থেকে যাবে, 8x কে ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসছো, তাহলে মাইনাস 8x সমান হবে -6, এটি হয়ে যাবে +9। তাহলে বা 9x থেকে 8x বিয়োগ করলে হয় x সমান 9 থেকে 6 বিয়োগ করলে হয় 3, তার মানে +3 মানে 3। তাহলে x এর মান হয়ে গেল 3। তাহলে x এর মান যখন বেরিয়ে গেল, তখন এরপর প্রথম সংখ্যাটি কত হবে বলো? প্রথম সংখ্যাটি x এর মান তো পেয়ে গেলাম, x এর মান 3, প্রথম সংখ্যাটি ছিল 3x, তাহলে প্রথম সংখ্যাটি কত? 3 গুণ 3 মানে 9 হলো কি না হলো বলো? আর দ্বিতীয় সংখ্যাটি হলো 4x, x এর মান তো 3, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো 4 গুণ 3 মানে 12। তাহলে আমরা সংখ্যা দুটি বের করে নিলাম। এখন কিন্তু তোমাকে বলা হয় যে সংখ্যা দুটির সমষ্টি কত? তো সমষ্টি মানে যোগফল। তাহলে সমষ্টি কত হবে? 9 এবং 12 কে যোগ করে দাও, কত হবে? 21। দেখো কোথায় দেওয়া আছে? সি অপশনে দেওয়া আছে। অতএব অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ঠিক আছে? তাহলে আমরা এরপর চলে যাচ্ছি অঙ্ক নম্বর 4 এ। এবং 4 নম্বর অঙ্কটি কি বলা আছে তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের পার্থক্য 69। সংখ্যা দুটি হলো, 4টি অপশন দেওয়া আছে। আমরা অঙ্কটি করার পরেই সেটা জেনে নিব কোন অপশনটি সঠিক। তাহলে আমরা এই অঙ্কটি করছি দেখো কিভাবে। আমি আগেই বলেছি যদি অনুপাত দেওয়া থাকে, যদি অনুপাত তাহলে অনুপাতের সঙ্গে x গুণ করে আমরা সেটিকে মোট সংখ্যা ধরে নিতে পারি। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি হলো 5x। মনে করি প্রথম
সংখ্যাটি 5x এবং দ্বিতীয় সংখ্যাটি 8x। প্রথম সংখ্যাটি 5x, দ্বিতীয় সংখ্যাটি 8x। এখন কি জানো তাদের পার্থক্য? পার্থক্য মানে কি? বিয়োগফল। পার্থক্য মানে কি? বিয়োগফল। বিয়োগফলের সময় কোনটিকে আগে লিখতে হয়? বড় দিকে। তাহলে বলো 5x এবং 8x এর মধ্যে কোনটি বড় কোনটি ছোট? 8x বড়, 5x ছোট। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 8x মাইনাস 5x। হ্যাঁ, অতএব আবার বলতে পারি শর্তানুসারে 8x minus 5x is equal to 69 বা 8x থেকে 5x বিয়োগ করলে কত পাওয়া যাবে? 3x। 3x is equal to 69 বা x is equal to কত হবে? 69 by 3 সমান 23। x এর মান 23। তাহলে এই পর্যন্ত তোমরা বুঝে গেছো যে x এর মান 23। তাহলে বলা হয়েছে যে সংখ্যা দুটি কি, ঠিক আছে? তাহলে অতএব প্রথম সংখ্যাটি সমান 5x মানে 5 into x এর মান 23 সমান 3 5 15, 5 হাতে 1, 5 2 10 একে 11, 115। অতএব দ্বিতীয় সংখ্যাটি কত? 8x। 8 into 23 সমান 3 হাতে 24, 4 হাতে 2 আর 2 16 17 18 184। তাহলে একটি সংখ্যা 115, একটি সংখ্যা 184। দেখো কোন অপশনে দেওয়া আছে? অপশন সি এ। সুতরাং অপশন সি এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 4টি অঙ্ক করে নিয়েছি। 4টি অঙ্ক বেশ ভালোভাবে বুঝে নিয়েছি। এখন আজকের ক্লাসে দেখে নাও এই অঙ্ক নম্বর 5। অঙ্ক নম্বর 5 এ বলা হয়েছে যদি দুটি সংখ্যার যোগফলের বর্গ, তবে এখানে কিন্তু কোনো অনুপাত দেওয়া নেই। প্রথমে অনুপাত দেওয়া থাকলে আমরা অনুপাতের সঙ্গে x গুণ করে ধরে নিতাম সংখ্যা দুটি, কিন্তু এখানে দেওয়া নেই। যদি দুটি সংখ্যার যোগফলের বর্গ সংখ্যা দুটির গুণফলের 4 গুণের সমান হয়, তাহলে ওই সংখ্যা দুটির অনুপাত হবে কত? উত্তর দেওয়া আছে 4টি অপশন 4 রকমের। এই প্রশ্নটি এসেছিল 2013 সালের সিআইএসএফ এএসআই পরীক্ষা, খুব গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা। তো দেখে নাও এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করি। দেখো, যদি দুটি সংখ্যার যোগফলের বর্গ, তো মনে করি দুটি সংখ্যার মধ্যে একটিকে আমরা a ধরে নিচ্ছি, একটিকে ধরে নিচ্ছি b, ধরতেই পারি। ঠিক আছে, তাহলে মনে করি প্রথম সংখ্যাটি a এবং দ্বিতীয় সংখ্যাটি b। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি a আর দ্বিতীয় সংখ্যাটি b। যদি দুটি সংখ্যার যোগফল, তাহলে a একটি সংখ্যা যদি a হয়, একটি সংখ্যা যদি b হয়, তাহলে এদের যোগফল কত হবে? a প্লাস b। তাহলে a প্লাস b। এবারে যোগফলের বর্গ, বর্গ মানে এর হোল স্কয়ার। কিছু বুঝতে পারছো কিনা? দুটি সংখ্যার যোগফলের বর্গ, আগে তো যোগফল বের করো। যোগফল হলো তো a প্লাস b, এরপরে বর্গ বের করো। তাহলে বর্গ হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। সেটি সমান কত হবে? সংখ্যা দুটির গুণফলের 4 গুণ। তো সংখ্যা দুটির গুণফল কত? a b। সংখ্যা দুটির যোগফল সমান a প্লাস b, সংখ্যা দুটির গুণফল সমান কত? ab। সেই ab এর 4 গুণ, তোমরা আবার একে 4 দ্বারা গুণ করে দাও। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সমান 4ab।
এখন এই ক্ষেত্রে একটা আমরা সূত্র জানি যে a প্লাস b এর আরেকটি কিন্তু সূত্র আছে, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র। সেটি কি হচ্ছে না a প্লাস b এর হোল স্কয়ার সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার সমান 4ab, এটি আমরা শর্তানুসারে পেয়ে গেলাম অঙ্কের কথন অনুসারে। ঠিক আছে, এখন আমরা a প্লাস b এর হোল স্কয়ার কিন্তু আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। এখন যদি আমরা ওই a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab সমান লিখতে পারি আমরা a প্লাস b এর হোল স্কয়ার। a প্লাস b এর মানে বাম দিকটা ডান দিকে করে নিলাম, বাম দিকটাকে ডান দিকে করে দিলাম, এইটুকু যা করলাম, কিছু করিনি কিন্তু এখন আমি বলছি যে a প্লাস b এর হোল স্কয়ার সমান তো দেওয়া আছে 4ab, আছে কি না আছে বলো? এখানে a প্লাস b এর হোল স্কয়ারের মান তো দেওয়া আছে 4ab, তাহলে আমরা এখানে a প্লাস b এর হোল স্কয়ার থেকে আমরা 4ab লিখতে পারি কি না বলো? লিখতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি a মাইনাস b এর হোল স্কয়ার সমান 4ab মাইনাস 4ab। এই 4ab ডান দিকে ছিল, এদিকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলাম, কি হলো? মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস 4ab প্লাস 4ab কেটে গেল, তাহলে কি হলো? a মাইনাস b এর হোল স্কয়ার সমান 0 হয়ে গেল। তাহলে a মাইনাস b সমান কত হবে? 0 হবে। a মাইনাস b সমান 0 হবে, তাহলে a সমান কত হবে? b, অর্থাৎ সংখ্যা দুটি সমান সমান। সংখ্যা দুটি অর্থাৎ তাদের অনুপাতটি কত হবে? 1 অনুপাত 1, সমান সমান হলেই অনুপাতটি 1 অনুপাত 1 হয়। অতএব সি অপশন ইজ দা কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। ওকে, তাহলে আমরা এরপর চলে আসি আজকের ক্লাসের শেষ অঙ্কটি, অঙ্ক নম্বর 6। 6 নম্বর অঙ্কটির সমাধান কিভাবে করা হবে দেখে নাও। এই দুটি সংখ্যার গড় 62, সংখ্যা দুটি কি কি সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু দেওয়া আছে দুটি সংখ্যার গড় সমান 62। তাহলে গড় সমান যদি দেওয়া আছে 62, তাহলে সমষ্টি কত হবে? সমষ্টিতে কত হবে না, সমষ্টি সমান গড় গুণিত সংখ্যা। এখানে সংখ্যা বলা হয়েছে দুটি সংখ্যার, তাহলে সমষ্টি হবে 62 গণিত 2 সমান হবে 124, অর্থাৎ সংখ্যা দুটির যোগফল 124। তাহলে ধরে নিচ্ছি একটি সংখ্যা সমান a এবং অপর সংখ্যাটি সমান b। ঠিক আছে, এবং দুটি সংখ্যার যোগফল 124 দেওয়া আছে। অতএব আমরা বিনা সন্দেহে লিখতে পারি a প্লাস b সমান 124। এটি কিন্তু আমরা সমাধানের সময় ব্যবহার করব। এটি 1 নম্বর সমীকরণ। তাহলে যদি ক্ষুদ্রতম সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি মনে করো b ধরে নাও, তাহলে এর সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে কত হবে? b প্লাস 2। আর প্রথম সংখ্যাটির সঙ্গে তো কোনো যোগ বিয়োগ করা যাচ্ছে না, ও তো যা আছে তাই থাকবে। তাহলে প্রথম সংখ্যাটি থাকবে a, দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাবে? b প্লাস 2। তখন বলছে কি, তখন তাদের অনুপাত হবে 1:2। মানে যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয়, তখন দুটি সংখ্যার যে অনুপাত সেটা হয়ে যাচ্ছে 1/2। তখন এদিকে কত হচ্ছে? a/b প্লাস 2 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি a/b প্লাস 2 সমান 1/2 বলতে পারি কি না পারি? পারি। এরপরে আমরা কি করে নিব? পর্যায়ক্রম করে নিব। তাহলে এখানে 2a হবে, হবে কি না? এখানে লিখতে পারি বা 2a সমান b প্লাস 2, হ্যাঁ, বা 2a মাইনাস b সমান 2। মানে আমরা b যুক্তগুলোকে বাম দিকে করে দিলাম আর বাকিগুলোকে ডান দিকে রেখে দিলাম। 2a মাইনাস b সমান 2, এটি হলো 2 নম্বর সমীকরণ। তাহলে এটি হলো 1 নম্বর সমীকরণ আর এটি হলো
2 নম্বর সমীকরণ। এখন এই দুটি সমীকরণ নিয়ে আমরা সমাধানের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, কিভাবে এগিয়ে যাব দেখে নাও। তাহলে বলা হলো a প্লাস বি সমান 124, 2a মাইনাস বি সমান 2, এটি হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এরপর সরাসরি দুটি সমীকরণকে যোগ করে দাও। তাহলে যোগ করলে কি হবে, প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে। হ্যাঁ, থাকলো কি 3a সমান 126। তাহলে a এর মান কত হলো, 3 4 12, 3 2 6 42। তাহলে a এর মান হয়ে গেল কত, 42। তাহলে প্রথম সংখ্যাটি আমরা পেয়ে গেলাম কত, 42। আর দ্বিতীয় সংখ্যাটি কত হবে না, 124 থেকে যেটা 42 বিয়োগ করে হয়। তাহলে 124 থেকে 42 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে, 82। তাহলে একটি সংখ্যা 42, একটি সংখ্যা 82 পেয়ে গেলাম দুটি সংখ্যা। এখন দুটি সংখ্যা কি বলা হয়নি, বলা হয় যে দুটি সংখ্যার অনুপাত, না পার্থক্য। বলা হয়েছে সংখ্যা দ্বয়ের পার্থক্য হবে। তাহলে পার্থক্য মানে বিয়োগফল। তাহলে পার্থক্য কত হবে, পার্থক্য হবে কত, 82 মাইনাস 42 সমান হবে 40। তাহলে এটি হবে অ্যান্সার। সেই অ্যান্সারটি কোন অপশনে দেওয়া আছে দেখে নাও, অপশন বি। সুতরাং বি অপশনটি হবে এই অঙ্কটি সঠিক। তাহলে ঘন্টিও পড়ে গেছে, আমরা ক্লাসটি এখানে শেষ করছি। শেষে সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা, যারা আপনারা বাইক থেকে আমার ভিডিওটি দেখছেন, ক্লাসটি কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।